সুপ্রভাত বন্ধুরা, আবার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। চলতে থাকো আমার সঙ্গে সারাটা দিন। আমি না প্রতিদিন এই রাস্তা দিয়ে মেডিটেশন সেন্টারে যাই। এটা হচ্ছে ধর্মডাঙ্গা রাস্তা। রাস্তাটা এত সুন্দর, আর সবচেয়ে ভালো লাগে কি জানো তো, এই ভোরবেলায় সূর্যটাকে দেখতে। এখন তো গরমকাল, সূর্যটা অনেকটাই উঠে যায়, শীতকালে পুরো লাল থালার মতো হয়ে থাকে। এই দেখো, কথা বলতে বলতে চলে এলাম সেন্টারে। এই সেন্টারে ঢুকলেই না মনটা যেন কোথায় হারিয়ে যায়, বাইরের জগতের সব কিছু এবং সবাইকে ভুলে যাই। বাড়ি ফেরার পথে কিছু আনাজ কিনে নিলাম। চলে এলাম বাড়িতে। এখনো মামুনি দিদি আসেনি, কাজের দিদি এসছে। আজকে কি কি রান্না হবে সেই মেনু ঠিক করতে হবে। মামুনিদির কথা বলতে বলতেই মামুনিদি চলে এলো। আমাদের আজকে রান্না হবে লোটে মাছ, পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে লাউ আর ডাল। ছেলে ঘুম থেকে উঠে এসে জানালো কাল রাত 2:30টার সময় পাকিস্তানে নাকি ভারত মিসাইল ফেলেছে। অবশেষে পাকিস্তানকে আমরা উপযুক্ত জবাব দিচ্ছি। কাল রাত 2:30টার সময় মিসাইল পড়েছে। এখন আমি আর ছেলে সেই খবর দেখছি। এরপরে যদি আমাদের উপর হামলা হয় কি হবে? ছেলের কাছে যুদ্ধ সম্বন্ধে একটু আলোচনা হচ্ছিল। ও যুদ্ধটা কিভাবে হয়, কোথায় অ্যাটাক করে, ও আমাকে বোঝাচ্ছিল। মাঝখানে আমার একটু বোকা বোকা প্রশ্নে ও একদম হেসে লুটুপুটি। তবে ওর কাছ থেকে অনেক কিছু জানলাম। আচ্ছা আচ্ছা, এই দেখো পাড়া প্রতিবেশীরা আমাদের কত আম দিয়ে গেছে। সানডে প্রোগ্রামে পড়ার জন্য বরকে বলেছিলাম বড়বাজার থেকে একটা আজরকের পিস নিয়ে আসতে। বেচারি চেনে না। পিসটা খুব সুন্দর এনেছে, কিন্তু কলকাটা এত বড় আমার খুব একটা পছন্দ হয়নি। ও বললো আজকের দিনটা ওয়েট করো, কালকে আরেকটা এনে দেবো। দেখি কাল কি আনে, তারপর আমি একটা ব্লাউজ বানাবো। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম। এখন আমি জিমে যাব। সাকসেসফুল হতে গেলে কী লাগে জানো? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর জেদ। ব্যাস এতটুকুই, তারপর জয় নিশ্চিত। আমাকে আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।